অধিপতি ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী রাধা শ্যাম সুন্দরের অসীম কৃপা ও অসীম অনুকম্পায় আমরা সমস্ত ধুরিটোলাবাসী ভক্তবৃন্দগণ এই ভাগবত কথা শ্রবণে সমবেত হইয়াছি। ভাগবত কথাটার অর্থটা কি আগে আমাদের প্রথমে জানতে হবে। শুধু ভাগবত শ্রবণ করতে আসলে জীবনে কিছু লাভ করা যায় না। ভাগবত শব্দের অর্থ কি, আর ভাগবত আমরা কেনই বা শ্রবণ করব? এই সময়টা এখানে না দিয়ে আমাদের অন্যান্য কাজ আছে সংসারের, সেই কাজ দিব। এখানে কেন সমবেত হব? সমবেত হবার অর্থটা কি? তাই জন্য এখানে বলেছেন বহু জন্ম লভেত পুণ্য তদা ভাগবতম লভে। আমাদের যদি বহু জন্মের পুণ্য উদিত হয়, কোটি কোটি জন্মের পুণ্য উদিত হলে আমরা ভাগবত লাভ করতে পারি, অন্যথা না। ভাগবত যে চাইলো কি আমি শ্রবণ করব আর পেয়ে নিল, এটা না, তাহলে তো সবাই পেয়ে নিত। ভাগবত পাওয়াটা কি এতটা সৌভাগ্য? ভাগবত যেটা শ্রবণ করলে আমাদের ভাগ্য উদিত হয়ে যায়। ভাগ্যের ললাটের যত দুর্ভিক্ষ আছে সেগুলো অনায়াসে পার করতে পারি, সেটাই হলো আমাদের ভাগবত। ভাগবতের মাধ্যমে তা অনায়াসে পার করার আমরা ক্ষমতা পাই। এমনি এমনি ভাগবত হয় না, ভাগবত। আর ভাগবত যেখানে তাখানেও শ্রবণ করা যায় না। ভাগবত শ্রবণ করতে গেলে ভূমিরও একটা পুণ্যের দরকার আছে। এই ভূমি আমরা কত সৌভাগ্যে পেয়েছি, যেখানে স্বয়ং মহাপ্রভু পদাঙ্কিত করে গেছে শ্রী মহাকের গৌর রামকেলি ধামে। মহাপ্রভু স্বয়ং, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, একা অন্যান্য যুগে দেখবেন ভগবান আলাদা আলাদা রূপে এসছে, শক্তি আলাদা এসছে, শক্তিমান আলাদা এসছে। দাপর যুগে আসলো ভগবান কৃষ্ণ শক্তিমান, আর শক্তি আসলো শ্রী আল্লাহ দিনীর রাধারানী। সত্য যুগে নারায়ণ আলাদা এসছে, লক্ষ্মী আলাদা এসছে। এভাবে সব যুগ অনুযায়ী। তারপরে ত্রেতা যুগে আসলো রাম, মা সীতা আলাদা আসলো, শক্তি আলাদা আছে, শক্তিমান আলাদা আছে। কিন্তু আমাদের কলিযুগে এতই সৌভাগ্য, যেখানে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ একদমের মিলিত হয়ে এসছে। এমনি এমনি কলিযুগকে ধন্য যুগ বলা হয়নি। কলিযুগে যেরকম অনাচার, দুর্ভিক্ষ, মহামারী এগুলো আছে, সেই মতো পুণ্যও আছে। কলিযুগে আমরা অনায়াসে পার হতে পারি। এই ভবসমুদ্র পার হতে গেলে আমাদের কলিযুগে কোনো সাধন করতে হয় না, শুধু ভগবানের নাম জপ করা মাত্রই আমরা কলিযুগে পার হতে পারি। তাই জন্য ভাগবতে শ্রী মহামণি দ্বৈপায়ন বেদব্যাসজি কি বলেছেন? হরের নাম ও হরের নাম ও হরের নাম ও কেবলম বলে নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ আমরা না পারবো আমরা ধ্যান করতে, না পারবো আমরা যজ্ঞ করতে। আমাদের ওই সামর্থ্যটা নাই। আমরা যে যজ্ঞ করব, যজ্ঞর সামগ্রী আনতে একাগ্র চিত্তে, যজ্ঞ ভুল ত্রুটি হলে যজ্ঞকে গ্রহণ করে না ভগবানরা, দেবতাগণ গ্রহণ করে না। যজ্ঞের জন্য শুদ্ধ ঘি লাগবে। আমাদের এখন তো শুদ্ধ ঘি পাওয়াটাই তো মুশকিল। কারো বাড়িতে গোমাতা নাই, মেন কথা এটাই। গোমাতা যারা পুষছি তাদের বাড়িতে দেশি গোমাতা নাই, যাকে বলা হয়েছে কপিলা গায়। আমাদের গৌমাতাকে বলা হয়েছে কপিলা গায়, যার কাছে যা চাই তাই পাওয়া যায়। আমরা তো বাড়িতে ওই দেশি গরু তো একদম উঠিয়ে দিয়েছি। কারো বাড়িতে ওই খুঁজে টুজে দু একটার বাড়িতে যে দেশি গরু থাকবে ওটা থাকবে, না তো না, অন্যথা না। দেশি গরু আমরা পুষছি, আমরা গরু কিসের জন্য? আবার যারা পুষছে তারা লাভের জন্য। ওই থেকে দুধ হবে, দুধ থেকে ঘি হবে, মাখন হবে, ওগুলো বাজারে বিক্রি করব, আমাদের সংসার চলবে।
কিন্তু আমরা যে সেবা সেবা ভাব তা আমরা একদম হারিয়ে ফেলেছি। সনাতন ধর্মের একটা মূল দিক কি হলো? সেবা ভাব। যার মধ্যে সেবা ভাব নাই সে সনাতন গণ্য নাই। কিন্তু আমাদের প্রায় এখন সেবা ভাব চলে গেছে, ওই বেঁচে বেঁচে সেবা ভাব পাবো। সেবা ভাবই হলো সনাতন ধর্মের মূল। গোমাতার সেবা, গুরুজনদের সেবা, সাধু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা, এগুলোই তো হলো আমাদের জীবনের একদমের পুঁজি। কিন্তু আমরা পুঁজিগুলোকেই হারিয়ে ফেলেছি। কি করে আর হবে? না আমাদের মধ্যে সেবা ভাব আছে, না দৈন্যতা আছে, কিছুই নাই। জীবনে এই পথে আসতে গেলে অনেক কষ্ট করে আসতে হয়। আর এই পথে যদি না আসি তাহলে আমাদের জীবনের গতিটা কি হবে? আমরা একবারও ভেবে দেখেছি? দেখেন, এখানে কেউ শ্রবণের জন্য কেউ নাই। আমাদের মনের মধ্যে ওই অনুতাপ কারো মধ্যে নাই। জীবনে তো কত কাজ কাম কত করলাম, সংসারের জন্য দিলাম। সংসার কি কেউ সাথে যাবে কোনোদিনও দেখেছেন? কেউ মারা গেছে তার সাথে 500 টাকা বা গাড়ি বাড়ি তার সঙ্গে দিচ্ছে বা ও নিয়ে যাচ্ছে, দেখেছেন কোনোদিনও যাচ্ছে নিয়ে যাচ্ছে? কেউ দেখেছেন নিয়ে যাচ্ছে? না। এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। কিন্তু আমরা এই জগতে মায়ায় অন্ধকারে পুড়ে পুড়ে জীবনে মরে গেলাম। মিঠে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালো রূপে সংসারেতে পক্ষ বাসা করে। এই পুত্র সন্তান আমার আমার আমার, এই আমার আমার করতে করতে কবে নিজে মরে গেলাম সেটার দিকে কোনো খবরই থাকলো না। এই তো আমাদের জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্যকে দৃঢ় করতে হবে। সংসার করতে মানা নাই, নিজের কর্ম করতে মানা নাই। কর্ম না করলে জীবনে চলবো কি করে? ধর্ম কি করে পালন করব? তাই বলে কি ধর্ম পালন করব না? ভগবানের নাম জপ কীর্তনে আসবো না? এটাই আমাদের কর্ম। এতই আমাদেরকে কর্ম স্বাধীন অস্বাধীন করে তুলেছে, এতই জর্জরিত করে তুলেছে চারিদিক দিয়ে। আমরা জীবনে নিজের কর্মের, নিজের উন্নতি, নিজের মুক্তির পথ কোনোদিনও ভেবে দেখলাম না। কি আমাদের মুক্তির পথ খোঁজ করলামই না একবারও। কলিযুগে এত সাধন কম হওয়া সত্ত্বেও মানুষ করছে না, তাহলে আর কত দুর্ভাগ্য হবে আমাদের? এর চাইতে আর কত বড় দুর্ভাগ্য? যেরকম নাম শ্রবণে ভূমির দরকার, যেরকম পুণ্য ভূমি না হলে সেখানে কোনোদিনও ভাগবত কথা শ্রবণের যোগ্য হয়ে ওঠে না। ভাগবত কথা ওখানে হবেই না। এটাই হলো ভূমির একদম বৈশিষ্ট্য। ভাগবতে বলছে কি ভাগবত পাঠ করতে গেলে ভূমিরও একটা দরকার, যেখানে ঋষিমুনিরা আসবে, যেখানে মানুষজন আসতে পারবে, যেখানে সবাই একদম বসে শুনবো, সেই মতো ভূমি দেখে আমাদেরকে ভাগবত পাঠের আয়োজন করা উচিত। ভাগবতে বলছে এই কথা, আমি নিজে বলছি না, ভাগবতে বলছে। নারদ মুনি যখন ভক্তিদের মুক্তির জন্য খবরের জন্য খোঁজ করতে লাগলো, তখন বলল, সনকাদি ঋষিগণ বলল কি হে নারদ, ভাগবত পাঠের জন্য একটা ভূমির দরকার, তুমি যাও ভাগবত পাঠ করে যে জায়গায় সাধুরা আসতে পারবে, যে জায়গায় সব ভক্তজন আসতে পারবে, সেই জায়গায় করো। ভাগবত পাঠ এমনি এমনি শ্রবণ হয় না, যেভাবে পুণ্যের দরকার, নিজেরও পুণ্যের দরকার। কি বললো, কোটি জন্ম লাভে তো পুণ্যম তদা ভাগবতম লাভে। কোটি কোটি জন্মের পুণ্য আমরা সবকিছু দেখেছি, আমরা নিজের কর্মের মধ্যে অর্জন করতে পারি। কিন্তু ভগবানের নাম জপ এটা একমাত্র এমন দিক যে ভগবান না চাইলে আমরা পারবো না। শুধু আমরা চাইলাম আর পেয়ে নিলাম তাহলে তো হয়ে গেল, সবকিছু তাহলে হাতের নাগালে হয়ে গেল। ভগবানের নাম শ্রবণ,
তাই জন্য কি বলছে, ভাগবত শ্রবণ এবং তার ভাগবত কথার অর্থ, এটাই বলছে। ভাগবত কথার অর্থটা কি? ভাগবত কথার অর্থ হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভাগবত গীতা, এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা তা কখনো ভেবে দেখিনি। পার্থক্যটা কি? আমাদেরকে মানুষ যদি বলে কি কোথায় কি শুনতে গেছিলাম, শ্রীমদ্ ভাগবত গীতা শুনতে গেছিলাম, না। গীতা হলো যেটা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন, সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা অর্জুনকে বলেছিলেন। আর শ্রীমদ্ ভাগবত কি? শ্রী মানে রাধারানী, মদ, যেখানে শ্রীমদ্ ভাগবত, যেখানে শ্রী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের ভাগবতের মাহাত্ম্য বর্ণন হয়, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। যেটা শুনে আমাদের ভাগ্যটা উদিত হয়ে যায়, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভাগবত গীতা, এটাই হলো দুটার মধ্যে পার্থক্য। ওটা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, আর এটা হলো ভগবানের লীলা বর্ণনা। ওটা হলো আমাদের জীবনের আইনের বই, আর এটা হলো আমাদের জীবনের ধারণের বই। তাই জন্য আমরা ভাগবতের প্রথম শ্লোক দিয়ে আমরা শুরু করব। সবাই হাত জড়ো করে বসবেন। ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এখানে প্রথমে ভগবানকে কি রূপে বর্ণনা করা হয়েছে? সচ্চিদ আনন্দ রূপায়। তিনি কয় রূপে আমাদের মধ্যে বিরাজমান? তিনটি রূপে। সৎ, চিত, আনন্দ। সৎ মানে সত্য, চিত মানে চিন্ময়, আনন্দ মানে নিত্য আনন্দ। তিনি হলেন সচ্চিদানন্দ রূপায়। আমরা আনন্দ কোথায় না খুঁজে বেড়াই। কেউ দুনিয়াতে আছে যে আনন্দ চায় না? কেউ আছে? নাই। সবাই আনন্দের খোঁজে আছে, কিন্তু আসল আনন্দ কোথায় পাবো এটাই আমরা জানি না। এটাই তো জীবনের মূলই। আমরা সবাই আনন্দ চাই, কিন্তু আনন্দের খোঁজটা কোথায় সেটা আমরা খুঁজে দেখিনি। বলছে এখানে কি আনন্দের খোঁজ হয় নিজের বাড়ি বানানোতে। কেউ দেখবেন কি আমি 7টা বাড়ি দিতে পারলে আমি নিজে আনন্দ হয়ে যাব, আমার জীবনের আশা শেষ হয়ে যাবে। তার কি আশা শেষ হয়েছে কোনোদিনও? দেখবেন তো, আর বলবেন ওকে যে কি আপনার এবার আশা পূরণ হয়ে গেছে, আপনার তো 7টা বাড়ি হয়ে গেছে। না রে ভাই, বাড়িতে মানুষ বেড়েছে, তো আর 2তলা করতে হবে। 2তলা দিলাম, এবার আপনার আশা পূরণ? না রে ভাই, আশা পূরণ হয়নি। গাড়ি নিব, গাড়ি দরকার আছে। কত আর হেঁটে হেঁটে যাবো বাজার, কত সাইকেলে যাব, বয়স হয়েছে। একটা গাড়ি না থাকলে হয় না। গাড়ি পেলাম। ভাই এবার তোমার আশা পূরণ হয়েছে, আনন্দ হয়েছে? না ভাই, হয়নি। এবার 4 চাকা নিতে হবে। বাইক নিয়ে যাচ্ছি, রাস্তাতে বৃষ্টি হচ্ছে, তো ভিজে যাচ্ছি, ওটাতে যাওয়া যাচ্ছে না। রোদ্র লাগছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। 4 চাকা নিলে মনের আনন্দ হয়ে যাবে। 4 চাকা নিলাম, এবার আনন্দ পূরণ? না ভাই, তো বাড়িতে আমার ছেলেগুলো বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ে না দিলে নিজের আনন্দ খুঁজে পাবো? বাড়িতে একটা বৌমা আসবে, আমাকে নিজের হাতে করে সব কিছু খাওয়াবে, আর আমার কাজ করতে হবে না, বাড়িতে বসে বসে খাবো, ছেলে ইনকাম করবে। বিয়ে হলো, ভাই আনন্দ? না রে ভাই, ওই আনন্দ বৌমা দেখে না, ছেলে দেখে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। তুমি যে বলছিলে কি বাড়ি হলে আনন্দ হয়ে যাবে, তো আনন্দটা কোথায় গেল? আনন্দটা পেলা না কেন? জীবনে মনুষ্য জন্মে মানুষের আশার শেষ নাই, আশাই নিরাশা। জীবনের সবথেকে পরম দুঃখ কি জানেন? জীবনে আশা করা।
যার যত বেশি আশা তার তত বেশি দুঃখ। आशा एक राम जी से दूसरी आशा छोड़ दे, सीताराम 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 कहिए। জীবনে আমরা কখনো ভেবে দেখিনি, কখনো ভাবার চেষ্টাই করিনি। ছেলে যদি না, ছেলে ভালো করে দেখছে, যদি না ছেলে দুঃখ দিল, তবে কোনো দুর্যোগ চলে আসলো, তাতে দুঃখ পেয়ে নিলাম, ওই সুখ, সুখ কোথায় গেল? বাড়িতে সুখ ছিল, গাড়িতে সুখ ছিল, বৌমাতে সুখ ছিল, ছেলেতে সুখ ছিল, সুখ তো পেলামই না। যারা বিশাল বড় লোক আছে তারা কি সুখী? জানবেন তো কোনোদিনও? যদি তারা যদি সুখী থাকতো তাহলে তারা এত হাই দাই কেন করতো? চুপ করে বসে থাকতে পারতো? জীবনে যদি টাকায় যদি সব থাকতো তাহলে তারা অনেক টাকা কামিয়ে নিয়েছে, তারা জীবনে বসে খেলেও শেষ করতে পারবে না। এরকম অনেক জন আছে দেশে, প্রচুর, নাম গুনতে লাগলে শেষ নাই। তো তারা এখনো কেন খেটে চলে যায়? যদি ওখানে সুখ থাকতো তাহলে। জীবনে আমরা সবাই ত্রিতাপ ভোগে ভুগছি, দৈহিক, ভৌতিক আর দৈবিক। এই ত্রিতাপ ছাড়া আমাদের কোনোদিনও ছাড়বে না। এমন ভাবে আমাদেরকে ভগবান উপর থেকে পাঠিয়ে দিয়েছে কি প্রকৃতিতে আসলে যেই আসুক ত্রিতাপ তাকে ভোগ করতেই হবে। দৈহিক কি? দেহে তাপ, কোমর ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, এই তো দেহের তাপ লেগে আছে। পেটে পাথর, মাথা ব্যথা, টিউমার, জন্ডিস, সুগার, থাইরয়েড, কত দৈহিক তাপ। কেউ জীবনে আছে যার দৈহিক তাপ নাই? না, কেউ নাই। কারণ সবাই আমরা দৈহিক তাপে ভুগছি। এমন কেউ নাই যে দৈহিক তাপ ছাড়া চলছে, জীবন যাপন করছে। দৈহিকের পরে কি? ভৌতিক। ভৌতিকটা কি? ভূতগন্ধারা। ভূতগন্ধারা মানে এই যে রাহুর দশা, কেতুর দশা, চন্দ্র দশা, এগুলো হলো ভৌতিক তাপ। দৈবিক দেবতা দ্বারা তাপ, কখনো হঠাৎ গরম, কখনো হঠাৎ বৃষ্টি, দুর্ভিক্ষ, এগুলো হলো দৈবিক তাপ। তো ত্রিতাপ ছাড়া জীবনে কেউ ছাড়া নাই, সবাই এই তিন তাপ ভোগ করতেই আছে। আনন্দটা কোথায়? আমাদের আনন্দটা কোথায় এটা আমরা জানি না। যারা সাধুগণ আছে তাদের কি ভৌতিক দৈবিক তাপ নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তারাও মানুষ, তারাও পঞ্চভৌতিক দেহ দিয়ে প্রাপ্তি। পঞ্চভৌতিক কি? ক্ষিতি, অতেজ, মরুদ্বন, মাটি, জল, বায়ু, আকাশ আর অগ্নি। এই আমাদের পাঁচটা তাপ, পাঁচটা প্রকৃতি দিয়ে আমাদের সবারই দেহ তৈরি। আবার পাঁচটা তত্ত্বতে আমাদের মিশে যাবে। যেরকম মরলে আমাদেরকে কেউ কারোর মধ্যে পুড়ায়, আবার কারো মাটি দিয়ে কবর দেয়, সমাধি দেয়। তো তাহলে তাদের তাপগুলো কোথায় যায়? পুড়ানো যখন হয় তখন যে আগুনটা লাগানো হয়, তো তার তেজটা ওই যে অগ্নিতে মিশে যায়। বায়ু, যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করি, আমরা যে বায়ুটা নিঃশ্বাস নিচ্ছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করলে কি আর তাদের নিঃশ্বাস যায়? নাকের মধ্যে তুলা ভরে দেয়, বুঝে দেয়। কেন? সে আর নিঃশ্বাস নেবে না, তার মধ্যে বায়ু যতটুকু ছিল বায়ু বেরিয়ে গেছে, আর বায়ু নাই। বায়ুতে গেল, দুটা তত্ত্বতে মিশে গেল। এবার জল, যখন পোড়ানো হয় ওই বাষ্প আকাশে গিয়ে জলে পরিণত হয়, ওটাও আছে। আবার ঠান্ডা করা হয়, ওখানেও জলে মিশে গেল। বোম, সবার মধ্যে একটা খোলা জায়গা আছে, খোলা জায়গা যদি না থাকে তাহলে আমরা খাচ্ছি, তাহলে যাচ্ছে কোথায়? যদি আমাদের মধ্যে খোলা জায়গা না থাকে তাহলে খাচ্ছি তো যাচ্ছে কোথায়? ওটা তো ভাবা দরকার। তো আমাদের যখন মারা যায় তখন ওই খোলা জায়গাটাও শেষ হয়ে যায় পোড়ানোর পর, আর মাটি, ওই ছাইটা মাটিতে মিশে যায়। তো পাঁচটা তত্ত্বে মিশে গেল। আমরা ঋণ করে এই দেহ নিয়ে এসেছি, আমাদের তো সব কিছুই ঋণ করা, আমাদের নিজের তো কিছুই নাই, তবু আমরা গর্ব করে বলি এটা আমার, এটা আমার, এটা আমার। এই আমার আমার করতে করতে জীবনটা কখন শেষ, তবু আমার কোনটা সেটা ভেবে দেখলাম না। জীবনে আমার কোনটা সেটা কখনো ভেবে দেখলাম না।
বলছে এখানে শ্রী চৈতন্য চরিতামৃতে, কে আমি কার আমি যারে তাপত্রয়, ইহানা জানিলে কেমনে হিত হয়। কে আমি কার আমি যারে তাপত্রয়, ইহানা জানিলে কেমনে হিত হয়। আমি কে, আমি কার, কেন আমাকে তাপত্রয়, তিন তাপ আমাকে জ্বালা করছে, ইহা না জানিলে কেমন আমার হিত হবে। এটা যদি না আমি জানতে পারি তাহলে আমার কি হিত হবে? হিত মানে কি? হিত মানে কি? তাপ না, হিত মানে হলো আমাদের শুভ শুভ, মানে আমাদের শুভ কিভাবে হবে, মুক্তি কিভাবে হবে। এখানে হিত শব্দের অর্থ বলে যে তত্ত্বর দিক থেকে আমাদের মুক্তি কিভাবে হবে। পুনরপি জননম পুনরপি মনরম পুনরপি জননী জঠরে শয়নম। আমাদের জীবন কি বারবার এই আসা যাওয়া চক্রতে শেষ হয়ে যাবে? পুনরপি জননম, বারবার জন্ম নিব, বারবার মরবো। আর যে পুনরপি জননী জঠরে শয়নম, ওই জঠরে বারবার জ্বালা সহ্য করব। আমরা আমরা যারা বলি একটু শিক্ষিত ব্যক্তি, জগতে কতই না শিক্ষিত ব্যক্তি আছে, আমিও আছি, আপনারাও আছেন, বুঝি কম বলি বেশি। জীবনে জ্ঞানী ব্যক্তি সে নয় যে জানে, জীবনে জ্ঞানী ব্যক্তি সে নয় যে জানে, জীবনে জ্ঞানী ব্যক্তি সে যে জেনে নিজের জীবনে ধারণ করে। জীবনে শুধু আসলাম গেলাম খেলাম এই করলাম, কিছু গ্রন্থ পাঠ করে জ্ঞান অর্জন করে নিলাম বা বই পড়ে চাকরি গ্রহণ করে নিলাম, আমি খুব জ্ঞানী। না, জ্ঞানী হওয়া কি এতই সহজ? তাহলে তো সবাই হয়ে যেত। তাহলে ভগবানের প্রিয় আর অপ্রিয় বলে শব্দ অর্থটা কি? ভগবান তো সবাইকেই বানিয়েছে, কেউ আছে কি ভগবানকে কাউকে বানায়নি? ভগবানকে প্রশ্ন করছে কি ভগবান আপনার প্রিয় কে? বলছে আমার জগতে সবাই প্রিয়, কারণ সবাই তো আমার থেকে সৃষ্টি। গাছপালা নদী নালা পশু পাখি কীট পতঙ্গ সবাই, সব কিছুর বৈশিষ্ট্য হলো ভগবান। ভগবান ছাড়া তো কারো উৎপত্তি নাই। তো আমাদের যদি আমার যেরকম আমার সন্তান যদি আমার থেকে উৎপন্ন হয় তাহলে তার প্রতি আমার প্রীতি থাকবে না? থাকবে, নিশ্চয়ই থাকবে, কারণ আমার পুত্র। তো ভগবান থেকে সবকিছু উৎপত্তি হয়েছে, তো ভগবানের সবকিছু প্রিয় থাকবে না? এটা হতে পেরেছে? সবকিছু তার প্রিয়, সবকিছুই আমার প্রিয়। কিন্তু যে নিজের মুক্তির পথকে অনুধাবন করে, নিজের মুক্তির পথে অগ্রসর হয়, সে আমার পরম প্রিয়। জীবনে যে এসছি আমাদের এই আসারটা মূল উদ্দেশ্যটা কি? আমাদের ভগবানের কাছ থেকে এসছি, আবার ভগবানের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা যদি বারবার এই আসা যাওয়ার চক্রে যদি ঘুরতে থাকি তাহলে কি করে হবে? জ্ঞানী ব্যক্তিগণ বলবে কি, কে বলেছে কি ভগবানের কাছে যেতে হবে বা নরক? আমরা যে পাপ টাপ করি, মানুষ বলে কি বেশি পাপ করিস না, নরকে যেতে হবে। এবার কোনো কোনো জ্ঞানী ব্যক্তিরা বলবে কি, কে বললো নরকে যেতে হবে? নরক বলে হয়? নরক বলে কিছু হয়? কে বললো? তুমি দেখেছো? আমাদের মানুষ বলবে কি নরক তুমি দেখেছো? আমি দাবা দিয়ে বলছি সবাই নরক দেখেছে। সবাই বলবেন কি করে? আপনি এত দাবা দিয়ে বলছেন কি নরক দেখেছেন, তা আপনি বুঝিয়ে দেন কি করে নরক দেখেছি। আমরা যে মায়ের গর্ভে ছিলাম, কেউ 9 মাস 10 মাস 10 দিন, কেউ 7 মাস 8 মাস ছিলাম গর্ভে। তো গর্ভে কি খুব যত্নে ছিলাম? গর্ভটা খুব সুন্দর জায়গা, আনন্দে ছিলাম? গর্ভে কি থাকে? একদিকে থাকে মূত্রের থলি, একদিকে থাকে পায়খানার থলি, মলাশয়, তার মধ্যেখানে আমি। তার মধ্যেখানে যে শিশুটা জন্ম নিবে সেই শিশুটা কিভাবে আছে? আবার উল্টে, মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে।
আপনাকে যদি 10 মিনিট, 10 মিনিট খুব জোর বাদ দেন, 2 মিনিট আপনাকে কোনো গাছের সাথে যদি বেঁধে উল্টো করে টাঙিয়ে দেয়, তাহলে আপনি থাকতে পারবেন? 2 মিনিট মাত্র, বেশি না। 2 মিনিট পারবেন? কারো ক্ষমতা আছে? খুব জোর 2 মিনিট টেনে টুনে করে নিলেও 5 মিনিটের জায়গায় বলবে ভাই আমাকে উঠা উঠা, না হলে আমার এই দম বেরিয়ে যাবে। আর ওখানে ছিলাম এতদিন, মাসের মাস, মাসের মাস ওখানে ছিলাম। মা কোনো কটূক্তি খেত, ঝাল নোনতা, তাহলে ওই বাচ্চাটা, যে বাচ্চাটা ওই পেটের মধ্যে থাকতো, হাইরে জ্বালা করতো। ওই গায়ের লোম সবে মাত্র শৈশবের একদম কচি, একদমের নরম ত্বক, তার মধ্যে একদম ঝালেরই লাগতো, লবণেরই লাগতো, তার এত জ্বালা করতো, সে জ্বালার এক যন্ত্রণায় তার মায়ের পেটে একদম লাথি মারতো। তখন মা বলতো কি, দেখ 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 আমার ছেলে আমার পেটে লাথি মেরেছে। আমরা কত না খুশি হতাম, যারা মা আছে তারাই জানবে। বলতাম কি, দেখ দেখ আমার পেটে আমার ছেলে লাথি মেরেছে। কিন্তু কি কি জ্বালায় সে, কি যন্ত্রণায় সে লাথি মেরেছে, সেটা সবে মাত্র সেই জানে, তাছাড়া কেউ জানে না। জন্মদে মায়ের কষ্ট, কিন্তু ছেলের কষ্ট নাই, বাচ্চাটারও কষ্ট। কি কষ্ট না সহ্য করেছে। ওইদিকে এত জ্বালা, আবার কৃমি, পেটের মধ্যে কৃমি, কীট, ব্যাকটেরিয়া। সায়েন্স যারা পড়েছে তারা জানে ব্যাকটেরিয়া কত রকমের হয়। ওই ব্যাকটেরিয়া পেটে, মানুষের দেহের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়াগুলো কাটে, কত ব্যাকটেরিয়া কাটছে, কত কটূক্তি হচ্ছে, তবুও সে ওইভাবে হয়ে আছে। তখন সে ভগবানকে বলছে, আমরা যে 7 মাসে 7 দিই, 7টা কেন দিই? কথিত আছে 7 মাসে 7 দেওয়ার মানে হলো ভগবান সে সময় তাকে দর্শন দেয়। মহারাজ পরীক্ষিতকে দিয়েছিলেন। কখন দিয়েছিলেন মহারাজ পরীক্ষিতকে? যখন মহাভারতের যুদ্ধে অবসান, মহাভারতের যুদ্ধ শেষ হয়ে এসেছে, পাণ্ডবরা জিতে নিয়েছে, কৌরবরা হেরে গেছে। সে সময় এবার যুদ্ধ অবসান হলে যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়ে এবার শ্রীকৃষ্ণ বিদায় দিবেন। শ্রীকৃষ্ণ বিদায়ের পালা। সে সময় এখানে একটা আরো অনেক মর্মান্তিক প্রসঙ্গ আছে। মর্মান্তিক প্রসঙ্গ হলো মা কুন্তির। নিশ্চয় তো একটু বলেই দিই মা কুন্তির প্রসঙ্গটা। মা কুন্তির প্রসঙ্গটা কি জানেন? আমরা যে এই সুখের জন্য দৌড়াদৌড়ি করি কিনা, শুনে নেন সুখ জিনিসটা কি। মা কুন্তি কি বলছে ভগবান কৃষ্ণকে, হে কৃষ্ণ তুই চলে যাবি? গায়ে কাটা দিয়ে উঠে কথাগুলো। মা কুন্তি বলছে কৃষ্ণকে কি, হে কৃষ্ণ তুই চলে যাবি? এতদিন ছিলিস, তুই আমাদের ছেড়ে চলে যাবি? কেন যাবি রে? আমাদের দুঃখ শেষ তাই বলে তুই চলে যাবি? সুখ চলে আসলো তাই জন্য তুই চলে যাবি? বুঝলাম রে কৃষ্ণ, তুই সুখীর তুই নয়। যারা সুখে আপ্লুত তারা কি ভগবানকে কোনোদিনও ডাকবে নয়নের জল দিয়ে? আসবে তার মধ্যে নয়নের জল? আমি যদি সবকিছুর আস্বাদন পাই জগতে, তাহলে কি আমার মধ্যে নয়নের জল আসবে? ভগবান বলছে, কুন্তি বলছে ভগবানকে, এতদিন জানতাম তুই সবার, কিন্তু আজকে বুঝলাম তুই কেন সবার। যে তোকে জানে সেই জানে, যে জানে না সে জানার চেষ্টাও করে না। আমরা যে সুখের জন্য এত আপ্লুত, ভগবানের জন্য এত একবারও আপ্লুত হলে জীবনে এই দুঃখটা আমাদেরকে ভোগ করতে হবে না। এই বারবার জন্ম মরণের চক্রে আসতে হবে না। যখন কুন্তি বলছে কি বাছা তুই, বুঝলাম তোর মর্মটা বুঝলাম,
মানুষ যখন দুঃখী থাকে কিনা তখনই ভগবানের সঠিক ভজনা হয়, তাছাড়া হয় না। হয় যে ব্যক্তি, আবার হয় হয় না কেন, কিন্তু 10-এ 1, 10-এ 1 যে সুখে থেকেও ভগবানকে ভজে। না তো 9 জন বা 8 জন বা 7 জনই দেখবেন যারা ভগবানকে ভুলে আছে। হ্যাঁ, দেখাবে ওই ফুল তুলসী দিল বা ভগবানকে একটু আরতি করলো, যথেষ্ট, কিন্তু ভজনের চেষ্টা করলো না। এই ভগবানের আরতি আর ভগবানের ভজনা দুটার মধ্যে অনেক তফাৎ আছে। ভগবানকে নিজের করে ভাবতে হবে, তাহলেই তো ভগবান আমাদের হবে, তাছাড়া না। ভগবানকে পাওয়া কি এতই সহজ? তাহলে সবাই পেয়ে নিত। মহাভারতের যুদ্ধ হলো কৌরব আলাদা, পাণ্ডব আলাদা। তো কৌরব আর পাণ্ডবের মধ্যে ভগবান বলেছিল যে আমি, দুজনই ভগবানকে চাইছিল। তো কৌরব বলেছিল কি আমি, যে আমার কাছে প্রথমে আসবে আমি তার দলে যাব। তো প্রথমে গেছিল কৌরবী। সেই রাত কৌরবের দুর্যোধন ঘুমায়নি, সারা রাত জেগেছিল। জেগে জেগে ভগবানের একদমের মাথার কাছে বসেছে। আর অর্জুন, অর্জুন যে ভগবানের কাছে তাড়াতাড়ি, ওর ঘুম পড়ে গেছিল, সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যে ভগবানের পায়ের কাছে ফাঁকা ছিল, পায়ের কাছেই বসেছে, পায়ের কাছেই বসেছে। কিন্তু জেনেই বসেছে, মাথার কাছে তো ছিল, কিন্তু পায়ের কাছেই বসেছে। দৈন্যতা এখানেই বোঝা যায়, মাথার কাছে বসা আর পায়ের কাছে বসা, গুরুজনদের মধ্যে এটা হলো নিজের মধ্যে দৈন্যতা শিক্ষা। নিজে কি শিক্ষা অর্জন করেছি, এটাই হলো জীবনের প্রদর্শন। শিক্ষা অর্জন করে আমরা জীবনে শিক্ষাকে প্রদর্শন করতে পারবো না, সেটা আমাদের শিক্ষা না। শিক্ষিত হওয়ার মূল এটাই। তো অর্জুন পায়ের কাছে বসলো আর দুর্যোধন মাথার কাছে, তফাৎটা কি? দুজনই বসলো না, সেখানে শরণাপন্ন হয়ে গেছে, ভগবানের শরণাপন্ন। শরণাপন্নদের জায়গা কোথায়? চরণে, মাথার কাছে না। তো ভগবান উঠে বলেছে কি যাকে প্রথমে আমি দর্শন করবো তার দিকেই আমি যাব, তাকে প্রথমে চাইতে দেব। তো অর্জুনকে প্রথমে দর্শন দেখলেন, তো অর্জুনকে বলল কি আমি যাব ঠিক, কিন্তু আমার শর্ত আছে। একদিকে থাকবো আমি শুধু একাই, অস্ত্র বিনা ধারণ করে, আমি অস্ত্র ধারণ করব না মহাভারতের যুদ্ধে। আর একদিকে থাকবে আমার অক্ষয়িনী সেনা, 18 অক্ষয়িনী সেনা। এক অক্ষয়িনী সেনা তো অনেক জন থাকে, ঘোড়া, যারা ঘোড়া দিয়ে যুদ্ধ করে ওরা থাকে, রথ থাকে, তারপর পায়ে যারা যুদ্ধ করে তারা থাকে, তীরন্দাজ থাকে, সেরকম 18 অক্ষয়িনী সেনা থাকবে। তুমি কাকে নেবা? তো অর্জুন বলেছিল ভগবান আমি আপনাকেই নিব। তো দুর্যোধন তো একদম খুশি, কি অর্জুন মনে হয় পাগলই আছে, তাই জন্য তিনি ভগবানকে নিয়ে 18 অক্ষয়িনী সেনা ছেড়ে দিলেন। এটাই হলো শিক্ষা। তো ভগবান তাদের দিকে গেল, ভগবান কাদের দিকে যায়? যারা তার শরণাপন্ন হয়। দুঃখ আসলে ভগবানকে ডাকা যায়। তো কুন্তি এবার বলছে ভগবানকে তুই চলে যাবি, এতদিন আমাদের দুঃখ ছিল তাই জন্য তুই ছিলিস, এবার তুই চলে যাবি? কৃষ্ণ যাবার আগে তুই আমাকে একটা জিনিস দিবি। কি পিসি বলেন? কৃষ্ণ ছিল আবার কুন্তির পিসির ছেলে, মানে কৃষ্ণ ছিল তার ভাইয়ের ছেলে, কুন্তির ভাইয়ের ছেলে, তো তার পিসি লাগলো। তো কৃষ্ণ বলছে কি নিবি বল, কি নিবে পিসি বলো আমি দিব। বলছে কৃষ্ণ আমি এই নিজের আঁচল ছড়িয়ে বলছি তোর এসে, পৃথিবীর যত দুঃখ আছে তুই আমার এই আঁচলে দিয়ে দে। অর্থটা কি? আমরা যে সুখের জন্য আশা করি, সুখ পেলে আমি জীবনে ধন্য হব, সুখী যদি ধন্য হতো তাহলে মা কুন্তি তাহলে দুঃখ কেন চাইতো? মা কুন্তি তাহলে দুঃখ কেন চাইতো? এটাই তো হলো জীবনের ভাবার দরকার, এটাই হলো জীবনের বন্ধন।
যেভাবে মাখনকে মন্থন করলে ঘি বেরোয়, সেভাবে নিজেকে মন্থন করলে জীবনে সঠিক বিচার বেরোয়। একটা কথা আমি সবসময় বলি, জীবনের বিচারক নিজে ছাড়া অন্য কেউ নাই। কারণ নিজে কি কর্ম করেছি, কি আমার দ্বারা কর্ম হচ্ছে, সেটা আমার ছাড়া বেটার বা ভালো কেউ জানে না। কেউ আছে যে আমার চাইতে আমাকে ভালো করে চিনে? কেউ বলতে পারবেন? আমার চাইতে আমাকে কেউ ভালো করে চিনতে পারবে? আমি জীবনে কি পাপ করলাম, কি পুণ্য করলাম, কি কাজ করছি, কেউ চিনতে পারবে? মানুষের সামনে তো এই তিলক, তারপরে ধুতি পাঞ্জাবি পরে চলে যায় তো, হ্যাঁ মানুষটা খুব ভালো রে, সবসময় ভগবানের ভজনা করে, ধুতি পাঞ্জাবি পরে, নিরামিষ আহার করে, মানুষটা খুব ভালো। মানুষ তো এটাই বলবে। কারণ কি? আমরা দেখাবাদে বিশ্বাস করি, তাই বলে কি করবো না? না, অবশ্যই করবো। সেটা একটা হলো আমাদের অঙ্কুশ। আমাদের যে এই ধুতি পাঞ্জাবি আর তিলক, এটা হলো ভগবানের প্রতি শরণাপন্ন আর অঙ্কুশ। এটা থাকলে আমাদেরকে খারাপ কাজে যেতে চারবার, না করলেও চারবার বাধা দিবে। কি আমি যদি এটা করি তাহলে মানুষের মধ্যে প্রভাব কি পড়বে? ধর্মের এত বড় হয়ে সে খারাপ কাজ করছে, কিন্তু বিচারটা কি করবে? আমি গোপনে কাজ করে নিলাম, কেউ জানলো না, এরকম অনেক কাজই হয়। গোপনে কাজ হয়ে যায়, কেউ জানতে পারে না। গোপনে কাজ হয়ে কেউ জানতে পারে না, তাই বলে কি তো বিচারটা কে করবে? বিচারকটা কে? নিজেই। আমরা দেখবেন সবাই নিজে এটা লক্ষ্য করবেন, সবার জীবনেই হয়েছে। যদি আমরা কোনো খারাপ কাজ করতে যাই কিনা, তাহলে আমাদেরকে মন বিবেক একবার বাধা দেয় কি যাস না রে, ওটা খারাপ কাজ। কেউ আছে কি কার মনে বাধা দেয় না? দেয়। আমরা যে অনেক কেউ আছে যারা আমিষ আহার করে, আমিষ যেটা আমরা কিনতে যাই তাকে মেরে ফেলা হয়, সে সময় কত কেউ দেখতে পারে না। কেন পারে না? জন্তুটা কত ছটফট করছে রে জ্বালাই, আমি দেখতে পারবো না, রক্ত বেরোচ্ছে, আমি পারবো না, কিন্তু বাড়িতে এসে খাই। তো আমাদেরকে বিবেক বাধা দিল না কি ওটা ছটফট করছে, ওর কষ্ট হচ্ছে? আমাদের জীবনের লক্ষ্য এটাই কি মানুষকে কষ্ট দিয়ে সুখ ভোগ করবো? না, জীবনের লক্ষ্য তো এটাই সবাই সুখী থাকে, সর্বসন্ত নিরাময়া। জীবনে সবাই যেন সুখী থাকে। সুখী বেশে সংসার সব, দুঃখিয়া রহে না কোই, এই অভিলাষা মন কি ভগবান পুরী করে। প্রার্থনা দেখি বলছে এটাই। তো বিচারটা কে করবে? বিচার নিজে। নিজের চাইতে বিচারক জীবনে কেউ বড় নয়। কুন্তী যে দুঃখ চাইলো, ভগবানের কাছে চাইবার মানেটা কি তিনি বুঝলেন। কি সুখ থাকলে মানুষ ভগবানকে ভুলে যায়, কারণ ভগবানের সুখ থাকলে আমরা ভগবানকে ডাকবো কি কারণে? আমি বললাম যে প্রথমে বললাম, ওটা লাখের মধ্যে এক হয় বা 10-এর মধ্যে একজন দেখবেন কি ভগবানকে সুখের মধ্যে ভরছে, সেটা তার অহভাগ্য। আনন্দটা কোথায়? ওখানে মা কুন্তী দেবী জানিয়ে দিলেন। তো ওই যে ভগবানের কাছে কুন্তী দেবী চাইলো মা আমাকে সুখ দিবে, তো ওখানে ভগবান কি বললো? পিসি আমি তোমাকে বরদান দিচ্ছি, তুমি কোনোদিন আমাকে ভুলবা না। যার ভগবানের প্রতি এত অনন্য ভক্তি, সে সুখে থেকেও আমাকে ভুলবে না। সুদামার কি হয়েছিল? সেও তো তার বন্ধু ছিল, এত দৈন্য ভাব, দরিদ্র, একবেলা খাবার জুটে না, সেও সুখ দেখে বললো কি সুশীলা তুই সুখের জন্য তুই আমাকে ভগবানের কাছে পাঠিয়েছিলিস, তুই থাক তাহলে সুখ নিয়ে, আমি এই মহলে থাকবো না। যখন মহল ছেড়ে বাইরে যেতে লাগলো, তখন ভগবান এসে পিছে থেকে কি বললো? বন্ধু তোকে চিনে নিলাম, তুই যা, তোকে কোনোদিনও আমার মায়া ধরে তোকে ফেরতে পারবে না। যে সুখের মধ্যে থেকেও সব ভগবানের, আমার কিছু নাই, যা আছে সব ভগবানের, তার মধ্যে কোনোদিনও অহংকার আসবে না, সে ভগবানকে ভুলতে পারবে না। এই যে গর্বে শিশু 7 মাসে দেখা যায়, এটা প্রমাণ কথা থেকে পাবো। ওই যে ভগবান এবার যখন বলছে কি আমি চললাম, আমি আর হয়ে গেছে কাজ, তোমরা যুদ্ধে জিতে নিয়ে এসে থাকো, এবার আমি যাই। তো যাবার সময় অশ্বত্থামা বেঁচে ছিল যুদ্ধে।
তো অশ্বত্থামা কি করেছিল? ব্রহ্মাস্ত্র মেরেছিল, ব্রহ্মাস্ত্র। ব্রহ্ম অস্ত্র যাকে বলা হয় তাকে ব্রহ্মাস্ত্র, ওটা হলো ব্রহ্মার একটা শক্তিশালী অস্ত্র, সেটা প্রদান করেছিল। আগে যুগে ছিল ব্রহ্মার ব্রহ্মাস্ত্র ছিল, মহাদেবের ত্রিশূল ছিল, নারায়ণের সুদর্শন ছিল, ইন্দ্রের বজ্র ছিল, সেরকম এক একটার অস্ত্র একদম প্রাধান্য ছিল। তো ব্রহ্মা ওটা শিখিয়েছিল, পরম্পরাগত পেয়েছিল ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা। ওই অশ্বত্থামা মেরেছিল কি এই পাণ্ডবদের যত বংশ আছে তারা যেন নির্বংশ হয়ে যায়। তো সে সময় একজনই বেঁচে ছিল, তাদের বংশ শেষ, তাদের পুত্র সন্তান সব মরে গেছিল, শুধু উত্তরার গর্ভে ছিল মহারাজ পরীক্ষিত। তো পরীক্ষিত তো ওই গর্ভে আবার ব্রহ্মাস্ত্র একদম প্রবেশ করলো। তো সে সময় উত্তরা দৌড়তে দৌড়তে ভগবানের কাছে আসলো, পাইমাম পাইমাম পাইমাম, আমাকে রক্ষা করো হে নাথ, রক্ষা করো। তো ভগবান যে উত্তরা গর্ভে সে সময় প্রবেশ করেছিল সেটা ছিল 7 মাস। ওই প্রবেশ করে যখন তাকে রক্ষা করলো সেই সময় থেকে আমাদের শুরু হলো 7 ভক্ষণ। তো সেই সময় ভগবান শিশুদেরকে দর্শন দেয়, তাই জন্য 7 ভক্ষণে, আমরা তো আমিষ খাই কিন্তু 7 ভক্ষণে আমিষ করতেই নেই। 7 একটা পবিত্র, আমাদের সংস্কার আছে 16 সংস্কার, 7 ভক্ষণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, বিবাহ সংস্কার, তারপরে ছটি সংস্কার, যেটা ঘর থেকে যেটা বাচ্চা হয়ে বেরোয় 6 দিনে, মৃত্যুর সংস্কার, এরকম আমাদের 16 সংস্কার আছে সনাতন ধর্মের। তাই জন্য সনাতন ধর্ম চিরন্তন সত্য উত্তম ধর্ম, সেখানে সব কিছুরই সংস্কার আছে।